আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আন-নূরে বলে দিয়েছেন যে নারীদের যেন যা প্রকাশ্যমান তা ব্যতীত অন্য কোনো কিছু যেন তারা প্রকাশ না করে। তারা যেন তাদের শরীরের সবকিছু যেন তারা গোপনীয় রাখে। তারা যেন তাদের বক্ষদেশ ওড়না দিয়ে আবৃত করে রাখে। কিন্তু এখন আপনি বর্তমান সময়ে যেটা দেখতে পাচ্ছি যে কিছু নারীরা রাস্তাঘাটে বের হয়েছে, তাদের আন্দোলন করতেছে যে নারী পুরুষের সমান অধিকার। কিছু কিছু নারীরা আবার দেখলাম অনেকে প্লে কার্ড নিয়ে আন্দোলনে নামছে, রাস্তায় নামছে। তারা বলতেছে যে পুরুষের চোখের হেফাজত কই, পুরুষদের চোখের হেফাজত করা ফরজ। এই জিনিসটা এটা আমি ইসলাম ধর্ম অনুযায়ী বলছি, আমি ইসলাম ধর্ম অনুসারী। আমি যদি ইসলাম ধর্মের কথা বলি তাহলে পোশাক কোনো ব্যাপার না। ছেলেদের চোখের আবরুজ, ছেলেদের পর্দা করা ফরজ। মানে একটা বিষয় আপনি দেখেন যে মিষ্টি যদি আপনি খোলা রাখেন তবে মাছি কিন্তু উড়ে এসে মিষ্টিতে বসবে, এটা স্বাভাবিক। এখানে কিন্তু আপনি মাছির দোষ দিতে পারবেন না। আপনি দোকানদার, আপনি মিষ্টি যদি খোলা রাখেন তো মাছি তো পড়বে। এখানে কি মাছির দোষ না আপনার দোষ? তো সুতরাং আল্লাহ তাআলা পুরুষকে বানিয়েছেন নারীর প্রতি আকৃষ্ট করেই। সো আপনি যদি এখন অর্ধলাঙ্গভাবে চলাফেরা করেন, যদি সেভাবে মানে আটসাট পোশাক পরে যদি চলাফেরা করেন তো না, আপনি একজন পুরুষ, তার তো দৃষ্টি তো অবশ্যই মানে যাওয়ার কথাই, কারণ সেটা আকর্ষণ করেই বানানো হয়েছে। আর আকর্ষণের প্রতি মানুষের আকৃষ্টতা একটু বেশিই থাকে। তো সুতরাং আপনাকে তো সেই সীমাবদ্ধতা মেনে চলতে হবে। আপনি যদি একটা নারী হয়ে থাকেন আর আপনি যদি মুসলমান হয়ে থাকেন তো অবশ্যই আপনাকে এটা মেনে চলতে হবে। আপনি এগুলো না মেনে আপনি রাস্তায় নেমে গেলেন, আপনার যে পোশাকের পরিস্থিতি, আপনি যে অশ্লীলভাবে রাস্তাঘাটে চলাফেরা করতেছেন, এটা স্বাধীনতা আপনাকে কি দিবে? আপনি যে এই অশ্লীল পোশাকের যে স্বাধীনতা চাচ্ছেন, এটাতে আপনি কি পাবেন? একটু নিজেকে একটু যাচাই করেন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন অবশ্যই আপনার এটা চিন্তা করা উচিত যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন কেন এবং আপনি এখানে এসে কি করতেছেন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জেনা ব্যভিচারের কাছেও যেও না। তো আপনি যদি অশ্লীলতা এখন প্রচার করেন, অশ্লীলতার কাছে যাইতে নিষেধ করছে, জেনা ব্যভিচার করতে নিষেধ করছে, এখন আপনি যদি এই সমান অধিকার চাইতে গিয়ে যদি এই খোলামেলা পোশাক বা অশ্লীলতা যদি প্রসার করেন তো তাহলে তো আপনার অবস্থা তো খারাপ হবেই। এটা তো আপনাকে বুঝতে হবে। সো আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে দূরে থাকা তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।